তো এখানে তিনটে সাদা জিনিস আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? এটাও সাদা, এটাও সাদা, এটাও সাদা। তো তুমি বলো তো কোনটা কি কি বাটা আছে, কোনটা কি বাটা বলো। এটা জিরে পাতা। জিরে বাটা? জিরে জি- বাটা এই জিরে কালারের? বাটা জিরে মানে বাটা এই কালারের? ফেল ফেল, ডাহা ফেল। আচ্ছা। এটা হচ্ছে নারকেলের দুধ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু শাইন উইথ নীলা, দিস মি ইউ নীলা। সো গাইজ, আজকের ব্লগটা হতে চলেছে একটু রান্না বান্না করবো অ্যাকচুয়ালি। তো আজকে বানাবো ফুলকপি রেজালা, সাথে থাকবে হচ্ছে পাতলা পাতলা পরোটা। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমি রেসিপিটাও তোমার সাথে শেয়ার করবো, আরও কেমন কি মজা করতে করতে বানালাম সেটাও শেয়ার করব। কারণ হাবি এসে গেছে অফিস থেকে, তো আমি আর হাবি মিলে রান্নাটা করব। আমি কিছুটা এগিয়ে রেখেছি ইনগ্রিডিয়েন্টসগুলো। তো ও যেহেতু অনেকটা লেট করে এসছে, দেখে নাও এখন প্রায় বাজে হচ্ছে, আচ্ছা এখানে বুঝতে পারবে না, এখন প্রায় রাত 9:30 বেজে গেছে। তো অনেকটা দেরি তো অলরেডি হয়েই গেছে, 9:30 বাজে। তো রান্নার দেখি কতক্ষণে শেষ হয়, মনে হয় খেতে খেতে 11টা, সাড়ে 11টা, 11, সাড়ে 11টা তো হয়েই যাবে। তো যাই হোক, তো আজকের ব্লগটা দেখতে থাকো, দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, এখন হাবির ডিমান্ড হচ্ছে একটু চা খাবে, তো চলো চাটা বানাই, সেটাও তোমার সাথে শেয়ার করি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, একটু এনজয় করতে থাকো। তো চলো, আমি দুধটা বার করে নিলাম। সো গাইজ, দেখতেই পাচ্ছ চায়ের জন্য অলরেডি দুধ আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো দুধটা কিছুটা ফুটেও এসছে। তো এই মুহূর্তে আমি এখানে কিছুটা আমি থেতো করে রেখেছি এলাচ, তো এলাচটা আমি দিয়ে দিচ্ছি। তো সাধারণত আমি আদা দিয়ে চা বানাই, আদাটা একটু কাঁচা, আদাটা একটু থেতো করে। বাট আদা দেখলাম না, মনে হয় ঘরে নেই আদা, তো ওই জন্য একটু অন্যরকমভাবে আজকে বানাচ্ছি। এটা দিয়েও কিন্তু ভালো স্বাদ আসে। তো এলাচ দিয়ে দিলাম, এরপর আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে একটুখানি মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়ে তো দিয়ে দিলাম আমি। এই তো একটা সুন্দর গন্ধ আসে চায়, বাট আদা দিয়ে করাটা বেশি প্রেফার করি আমি। বাট না থাকলে কিছু তো দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো আজকে এরকমভাবে বানাচ্ছি। তো দুধটা একটু ফুটছে দেখতে পাচ্ছ। তো একটু কষ্ট করে ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ এক হাতে কাজ করছি, এক হাতে ফোনটা ধরে রয়েছি। তো ফুটুক, একটু ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো চায়ের পাতা। 2 চামচ, 2 থেকে আড়াই চামচ দিয়ে দেবো চা পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চাটা অনেকটাই ফুটে এসছে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। অ্যাকচুয়ালি হবির 3 থেকে 4 চামচ চিনি লাগে, বাট অতটা চিনি খাওয়া ভালো না, তাই আজকে 2 চামচ চিনি দিয়ে বানিয়ে দেখি কেমন লাগলো। আচ্ছা, চা পাতাটা তার জন্য একটু কম দিয়েছি, যাতে বেশি কড়া না হয়। তো লেটস সি উনি খেয়ে কি বলেন। তো এই যে চা খাওয়ার লোক চলে এসছে, চাটা খেয়ে দেখুক চাটা কেমন লাগছে, একটু কেমন লাগছে। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক লাগছে। চায়ে কিন্তু 2 চামচ চিনি দিয়েছি, 4 চামচ চিনি দিই। ভালো হয়েছে। তোমার তো চিনি একটু বেশি পছন্দ, তাহলে সেখানে তো কম নিয়েছি, তো এটা তো চলবে তো? হ্যাঁ, টেস্ট হয়েছে। না সত্যি সত্যি আমি এরকমই বানাবো তাহলে চা, আমি কিন্তু তাহলে এত চিনি দেবো না। ভালো হয়েছে। সো গাইস, আজকে রান্না জিম্মা নিয়ে নিয়েছে হাবি। তো এখন তেলের মধ্যে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি, এলাচ, আর হচ্ছে গোলমরিচ। তো গোটা গোলমরিচ। তো এটাতে একদম লো করা আছে ফ্লেমটা, একটুখানি বাড়িয়ে নিলাম, জাস্ট একটু স্পার্কেল হতে না হতেই আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ বাটাটা দিয়ে দাও, গ্যাসটাকে তো মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছে, আর ভালো করে পেঁয়াজ বাটাটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো ভালো করে কষানোর পর্ব চলছে। সো নেক্সট এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, তো সেগুলোকে দিয়ে এবার এটাকে একটু নাড়ানো হবে। ভালো। দেন এর মধ্যে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। তো এবার একসাথে মশলাটাকে ভালো করে কষানো হবে। এই মুহূর্তে একটু নুন দিয়ে দিতে পারো, একটু নুন দিয়ে দাও। গ্যাসটা একটু বাড়াও, না তো কালার আসবে না। দেন কাঁচা কাঁচা গন্ধটা একটু ছেড়ে গেলে দেন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লালের গুঁড়ো। তো একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিই, নাহলে লেগে যাবে মশলাটা। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
আমি এইভাবে ডাইরেক্ট দিচ্ছি বলে অনেকে হয়তো বুঝতে পারবে না পরিমাণটা। তোমরা 1 টিস্পুন দিলেই হবে, ছোট টিস্পুন আর কি। তো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো। দেখে নাও কালারটা কিন্তু বেশ সুন্দর চলে আসছে, আস্তে আস্তে মশলাটাও কষে যাচ্ছে। আর যে কাশ্মীরি লালটা দিলাম তো কালারটা খুব সুন্দর আসছে তার জন্য। তো কাজু বাদাম বাটাটা ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু কাজু বাদাম বাটাটা লেগে যাবে প্যানে। তো আঁচটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি, খুব হাই করে দিলেও কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে, তো খুব হাই করো না, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখো। তো এরপর চিনি দেবো। তো দেখে নাও মোটামুটি তোমরা কেমন মিষ্টি খেতে, যদি একটু মিষ্টি মিষ্টি খেতে তো একটু বেশিও দিতে পারো। আমি এইটুকু দিলাম, আমি খুব মিষ্টি বানাচ্ছি না রান্নাটা। ভালো করে খমতিটা নাড়াতে থাকতে হবে তোমাদের। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চিমটি একটু নুন নিয়েছি। তো টক দইটা যখন অ্যাড করবো তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। তো দইটা অ্যাড করে দিলাম। যখনই দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে তখনই বুঝতে যাবে যে তোমাদের মশলাটা কিন্তু একদম রেডি। তো এরপর আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তারপর ফুলকপির গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। তো আমার মশলা মাখানো কমপ্লিট ফুলকপিগুলোর গায়ে। তো এরপর আমি এখানে নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তোমরা এমনি কাউ মিল্কও অ্যাড করতে পারো। দুধটাকে একটু ফুটিয়ে নেবে, ফুটিয়ে ঠান্ডা করে রেখে তারপর তোমরা এই প্রসেসটা করো, তারপর দিও এর মধ্যে। তো এই মুহূর্তে তোমরা কিছুক্ষণ কষানোর পর একটু নুন মিষ্টি চেক করে নিও অবশ্যই। তো মশলা একটু আগে আমি চেক করে দেখেছি একটু টেস্ট করে, তো ওগুলো ঠিকই আছে, তো আমি কিছু অ্যাড করছি না আপাতত সেই জন্য। তো আমি খানিকটা অল্প একটুখানি জল অ্যাড করে দিয়েছি যাতে ফুলকপিগুলো একটু ডুবে যায় এর মধ্যে, আর একটু জল লাগবে আমার মনে হচ্ছে। দেন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি একটু 2 মিনিট ধরে, একটু ঢাকাটা একটু ফুটুক এটা, তারপর আমি দেখছি তোমাদের দেখাচ্ছি। তো ফুলকপির দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এটাকে আমি আরও টানাবো। তো কিছুক্ষণ হওয়ার পর 3-4 মিনিট বা 5 মিনিট হয়েছে, তো এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দেবো কিছু ইনগ্রেডিয়েন্টস। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা স্বাদটাকে আরও বাড়ানোর জন্য। তোমরা যদি ধনে পাতা পছন্দ না করো তো স্কিপও করতে পারো। দেখতে যতটা টেস্টি লাগছে আশা করি খেতেও ততটাই টেস্টি হবে। তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। এরপর পরোটা বানাবো, তো এটা আর খানিকক্ষণ আর একটুখানি কষুক মানে একটুখানি ঝোলটা একটু টেনে যাক, তো এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। তো চলো পরোটা বানানোর দিকে আমরা প্রস্থান করি এবার। গাইজ আমি পরোটা বানানোর ভিডিওটা খুব একটা ডিটেলসে বানাইনি, না হলে তোমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওই জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। বাট তোমাদের যদি এই পরোটার রেসিপিটাই পাতলা পাতলা পরোটার রেসিপিটা জানতে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি নিশ্চয়ই এটা রেসিপিও ডিটেলসে শেয়ার করে দেবো। আমাদের ডিনার একদম রেডি, রাত বাজে 12টা বেজে গেল। যাই হোক চলো দেখি কেমন, ভালো টেস্ট হলেই সার্থক কষ্ট। তো ফুলকপি রেজালা এখানে রয়েছে, অ্যাকচুয়ালি বাড়িতে ডিম রান্না হয়েছিল তো ডিমটা হাবির জন্য রয়েছে, আর এখানে আমাদের পাতলা পাতলা পরোটা। চলো এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। চলো তো খেয়ে বলো কেমন হয়েছে। ফুলকপিটা সিদ্ধ হয়েছে তো? খাও তুমি, খাও, তোমাকে তুলছি, তুমি খাও, তোমাকে তুলছি তো। হ্যাঁ খাও, সবসময় এই করো, আগে আমাকে খাওয়ায়। আমার তো ভালোই লাগছে, তুমি খেয়ে বলো। হয়েছে ভালো, খুব ভালো হয়েছে। তো
সো গাইস এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আমাদের দুজনের প্লেটই কিন্তু রেডি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও। যদি আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। এরপরে এরকম অনেক মজাদার ভিডিওস আসতে চলেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে সেটাও কিন্তু বলো। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিও নেক্সট ব্লগে। তো ততদিনের জন্য টাটা বাবাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।